আমার সত্যি এ বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি চলে যাব, আমি চলে যাব মনি, আমি চলে যাব, চলে যাব। তুই কিনেছিস না রানী কিনে দিয়েছি? আমি তো নিজেই। আমি বারবার বলেছি না সস্তার জামা পরবি না। শিলিক, আধ ঘন্টা মানে আধ ঘন্টা।
মনিকে ঠকিয়ে চলে যাচ্ছিস। চলে যাচ্ছিস মনিকে ঠকিয়ে। সে কথা নয় বৌদি গো, আমি বলছিলাম ভালো কথা। আমি বলছিলাম মেজো বউয়ের নামে সুবাদে তোমরা হারাতে বসা পায়ের তলার মাটি ফেরত পেলে বটে। তাই বলে দেবেশের এত বড় সাহস গো, সে বলে কিনা এই বাড়ির উপর অধিকার শুধুমাত্র মেজো বউয়ের একার। মমতা, আমি এবারে উঠি, অনেক বেলা হলো, একটু বিশ্রাম নিয়ে গিয়ে। তোমাকে নিয়ে চিরটা কালই এক সমস্যা দাঁড়াবে। সারা জীবন তুমি লোকের সংসারের সমস্যা মিটিয়ে এলে, রায় দিয়ে এলে, অথচ নিজের বাড়ির কোনো সমস্যা এলে তুমি পালাতে থাকো, পালিয়ে যেতে থাকো। কেন এড়িয়ে যাচ্ছ তুমি? বলো না, তোমার মনেও তো কুতকুত করছে, তাই না? এসব কথা আবার কেন তুলছো প্রতিমা? গাটা আবার গরম লাগছে কেন? লাগুক না গরম, লাগুক। তুই আমাকে একটা কথা বলো তো, এই যে আমি মিসেস রায়চৌধুরীর নার্সিং হোমে ভর্তি ছিলাম, তুমি ওনার ওই মেয়েকে দেখেছো কখনো? হ্যাঁ, দেখেছি। কেমন দেখতে ওকে? মুখটা তো দেখতে পাইনি কখনো, ও পাশ কাটিয়ে চলে যেত। ও তো হারিয়ে গিয়েছিল, আর ওর মায়ের নামও প্রতিমা। হতেও তো পারে ও আমাদের হারিয়ে যাওয়া মেয়ে পড়ি। খোঁজ নাও না একটাবার, খোঁজ নাও না। কোনো সমস্যা আছে খোঁজ নিতে? একদিন রাতে তুই যখন অন্ধকারে আমায় ছেড়ে চলে যাচ্ছিলি, তখন তুই আমার এই হাত দুটো ধরে বলেছিলি, মনি আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। আর আজকে অন্য কে কি বললে সেই জন্য তাদের কথা শুনে আমাকে কিছু না বলে তুই চলে যাচ্ছিলি। আমার ঠকাস না। তোমায় ছাড়া